পিঠা, ভাপা পিঠা। পিকু সোনা, আজকে আমাদের মিনি কিচেনে কি হবে? কি হবে মা? তুমি কি করছো? আজকে আমরা ভাপা পিঠা বানাবো। সেই জন্য চালের গুঁড়াটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। ও বুঝেছি। এরপর তুমি সামান্য লবণ আর একটু গরম পানিতে এটাকে সুন্দর করে মেখে নেবে। একটু ভুঙ্গুর ভুঙ্গুর টাইপ। ঠিক এরকম, তাই তো মা? হ্যাঁ সোনামণি, একদম ঠিক বলেছো তুমি। এটাকে আরেকবার চেলে নিব, যাতে পিঠার মধ্যে শক্ত শক্ত না হয়। মা আর কত কিছু করবে? তাড়াতাড়ি পিঠা বানাও। আমার ক্ষুধা লাগছে। এই তো সোনামণি, এখনই আমরা পিঠা বানানো শুরু করে দিব। প্রথমে আমরা একটা পাতিলে পানি দিচ্ছি। এই পানিটাকে ভালোভাবে ফুটাবো, ওই ভাবে আমাদের পিঠাটা হবে। বুঝতে পেরেছো? হুম, সেই জন্যই মনে হয় এই পিঠাকে বলে ভাপা পিঠা। তাই না মা? প্রথমে আমরা ছোট একটা মা বাটি। আমি বলি, আমরা প্রথমে একটা ছোট্ট বাটি নিব। সেখানে প্রথমে আমরা ওই চালের গুঁড়োটা দেব। তার মাঝখানে একটু গুড়, একটু নারকেল দেব। তার উপরে আবার একটু চালের গুঁড়া দেব। দিয়ে আমরা এটা এখন ভাপে চুলায় দিয়ে দেব। এই তো আমাদের বসানো হয়ে গেছে আমাদের ভাপা পিঠা। বাহ! তুমি তো অনেক বুদ্ধিমান পিকু সোনা। আমি তো বুদ্ধিমানি মা। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু শেয়ার দিবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবে। আমাদের ছোট মিনি কিচেনে কিন্তু ভাপা পিঠাটা হয়নি আর। যেমন ছিল তেমনই ছিল। আমার খাওয়া হইল না। আমার ক্ষুধা লাগছে।